গতকালকে আমি একটা বায়োস বিল্ডের ভিডিও দিয়েছিলাম যেটা কিনা ডেলের অপটিপ্লেক্স 7020 মডেলের ছিল। তো এই বায়োসটা বিল্ড করার সময় যে ডিকম্পোজ এররটা হয় সেটা কিভাবে সলভ করতে হয় সেই প্রসেসটা আপনাদের সাথে শেয়ার করছিলাম। আমি শুধুমাত্র কিভাবে যে ডাটা পার্টিশনটা পার করতে হয় সেই বিষয়টা নিয়ে আজকে মূলত কথা বলবো। এবং এররটা কিন্তু যে কোনো বায়োসের ক্ষেত্রে, সেটা এসপি, ডেল, এসআর, আসুস যেটাই হোক না কেন, এই বায়োসগুলো কিন্তু বিল্ড করার সময় এই ধরনের ডিকম্পোজ এরর আসতেই পারে। তো সেক্ষেত্রে একই এমফিট টুলস দ্বারা কিভাবে আপনি এই প্রবলেমটা সলভ করতে পারেন সেটাই আজকের ভিডিওতে আবারও আমি আলোচনা করব। এই বায়োসটা আমাকে সৌদি আরব থেকে শিপন ভাই পাঠিয়েছিল, ডেলের অপটিপ্লেক্স 7020 মডেলের এই বায়োসটা। আলহামদুলিল্লাহ তার কম্পিউটারটা পরবর্তীতে 100% ওকে হয়ে গেছে। তো আসলে বায়োস বিল্ড করার সময় যে এই এররটা হয় এবং এই এররটা হলে এখন আমরা কিভাবে সলভ করব সেই বিষয়টাই আমরা মূলত আজকের ভিডিওটাতে দেখব। তো এইটার জন্য মূলত তো লাগে এমফিট টুলস। বায়োস বিল্ডের জন্য আপনারা জানেন এমফিট টুলসের মাধ্যমে বায়োস বিল্ড করতে হয়, আর সেই সাথে আমাদের রিপোজিটরি প্যাক লাগে। তো পুরো প্রসেসটা আমি কম্পিউটার থেকে দেখাবো। আশা করি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকেন, তাহলে সেক্ষেত্রে আজকের ভিডিও থেকে আমার মনে হয় যে আপনারা ইনফরমেশনটা পেয়ে যাবেন। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে আমি ফাইলটাকে বিল্ড করছিলাম এবং এই বিল্ড করার মাধ্যমে কিভাবে সেই কম্পিউটারটা 7020 মডেলের ডেল অপটিপ্লেক্স কম্পিউটারটা রানিং হয়েছিল। তো চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি কীভাবে মিটাকে রিসেট করতে হয়। চলেন কম্পিউটার স্ক্রিনে গিয়ে কথা বলতেছি। তো আগে আমি ব্যাকআপ ফাইলটা দেখাই। তো ডেলের অপটিপ্লেক্স 7020 এটা হলো দুইটা ফাইল, একটা হলো 32 এবং একটা হলো 16। এই দুটাকে আমরা কি জানি, ডেলের ক্ষেত্রে আমরাকে মার্চ করে নিতে হবে, একত্রিত করে নিতে হবে, নাহলে কিন্তু ইএফআইয়ে কী হবে না, কাজ হবে না, এবং এই ফিটও কিন্তু কাজ হবে না। তো আমরা ফিট টুলসে গিয়ে যেই প্রবলেমটা হয়, আচ্ছা আমার ফিট টুলস ওপেন করাই আছে, আমি ফিট টুলসটা ওপেন করাই আছে, আমি এখান থেকে দেখাই। তো মার্চ করার পরে আমাদের ফাইলটার সাইজ হবে কত, 48 মেগাবাইট। এই যে 48 মেগাবাইট। খুব ভালোভাবে দেখেন, আপনিও কিন্তু বায়োস বিল্ড করতে গিয়ে এই প্রবলেমটাতে হবেন। তো ভিডিওটা স্কিপ করেন না, স্কিপ করলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো এই দেখেন আমি যখন ড্র্যাগ করছি সিএসসি প্লাগইনস এরর, আচ্ছা আমি এটা কেটে দিই, আমি আরেকবার ওপেন করি। কোনটা ওপেন করব, এম ফিট মানে ফিট টুলস। তো এই ফিট টুলসটা যখন আমি ওপেন করতেছি, এরপরে আমার যে মেন ব্যাকআপ ফাইল অপটিপ্লেক্সের দুটা ফাইল, একটা 32 মেগাবাইট, একটা 16 মেগাবাইট। প্রপার্টিসগুলো আমরা এইভাবে দেখাই, দেখেন এটা হলো 16 আর একটা হলো 32। তো আমরা জানি ইউএফআই টুলসে কিন্তু যদি আপনি আলাদা আলাদাভাবে দেন তাহলে কিন্তু ফাইল কী হবে না, ওপেন হবে না। আমি একটু দেখাই দিই আপনাদেরকে। তো আসলে এগুলো দেখাতে গেলে আবার কী হবে জানেন, ভিডিও বড় হয়ে যাবে। তো এখানে যদি দিই ইউএফআই ইমেজ, ঠিক আছে, আর যদি 16 মেগাবাইটটা দিই তাহলে আর একটা এরর মেসেজ। তো যার কারণে আমাদেরকে কী করতে হয়, ডেলের ক্ষেত্রে আমাদেরকে কম্বাইন করতে হয়, মার্চ করতে হয়। তো এই মার্চ করাটাই আছে হলো 48 মেগাবাইট। এটা যদি আপনি ইউএফআই দেন তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে, ইউএফআই টুলসে যদি দেন তাহলে কিন্তু ওপেন হয়ে যাবে। তো আমি ওপেন করে একটু দেখাই দিই, এই দেখেন ইন্টেল ইমেজ, ঠিক আছে। তো এইটা হলো মার্চ করা ফাইল। তো আমরা এইটা ফাইলটাকে কি করব, আমরা এটাকে ডিকম্পোজ করব। নতুন করে বিল্ড করতে গেলে ডিকম্পোজ করতে হবে, করতে আপনাকে হবেই, না করলে আপনি বায়োস বিল্ডই করতে পারবেন না। তো এখানে যখন আমি দিচ্ছি তখন দেখেন এখানে কী লেখা আছে, সিএসসি প্লাগইনস এরর, এবং এটার নিচে দেখেন সিএসসি প্লাগইনস এরর আসছে। এখন আপনি ডিকম্পোজ যদি করতে না পারেন তাহলে বায়োস বানাবেন কী করে, এই তো। তাহলে আমাদেরকে কী করতে হবে, এটাকে ডিকম্পোজ করতে হবে। দেখেন আরেকটা ফাইল আমি লিখে রাখছি, মি রিসেট মার্চ, মানে আমি এটার মধ্যে মিটাকে রিসেট করে দিছি। তো দেখি তো আমরা এইটা, আমি যে মি রিসেট লিখছি এই ফাইলটা ডিকম্পোজ হয় কি না। আমি ড্র্যাগ করছি এবং এখানে দেখেন ইমেজ ডিকম্পোজ সাকসেসফুলি, একই ফাইল। তো একই ফাইল কিন্তু এটা ডিকম্পোজ হয়ে গেল। তো আসলে একই ফাইল কি না সেটা যদি আমরা দেখতেই চাই, তা আমরা অ্যানালাইজারে দিলাম, অ্যানালাইজার থেকে আমরা এখান থেকে দেখে নিতে পারবো। আমি এই পাশে টাইনে নিয়ে আসি, এখান থেকে আমরা দেখি, দেখেন এটা হলো 16 সিরিজের কিনা, দেখেন 16 সিরিজ কর্পোরেট এজ এবং হচ্ছে ইনিশিয়ালাইজড, রাইট। আচ্ছা মার্চটা দেখেন, এটা আলাদা ফাইল কিনা, দেখেন একই ফাইল, মানে মিটাকে রিসেট করে দিয়েছে। এবং এটার মধ্যে দেখেন নিচে লাস্টে কিন্তু অনেক এরর, এমএফএস লো লেভেল ফাইল, এরর মেসেজ আছে, কিন্তু খেয়াল করছেন কিনা দেখেন নিচে মেসেজ আছে। এবার হচ্ছে আমি স্ক্রল করলাম, 16.1 কর্পোরেট এজ এবং হচ্ছে এটাও ইনিশিয়ালাইজড, মানে একই ফাইল মিটাকে রিসেট করা আছে। রিসেটটা কি দেখেন, এই যে ইএক্সি ফাইলটা যেটা দেখতে পাচ্ছেন 102 মেগাবাইটের, এটা আমি কোথায় পেয়েছি, এইটা হচ্ছে সার্ভিস ট্যাগ নাম্বার দিয়ে যে আপনি অফিসিয়াল সাইট থেকে যে ইএক্সি ফাইলটা নামাবেন সেই ফাইলটা হলো এটা। তো এই ফাইলটাকে কী করতে হয়, নামানোর পরে এক্সট্র্যাক্ট করতে হয়। কী দিয়ে করতে হয়, পিএফএস এক্সট্রাক্টর দিয়ে করতে হয়, ঠিক আছে। তো পিএফএস এক্সট্রাক্টর দিয়ে যখন আমরা এটাকে খুলবো তখন এটার মধ্যে আমরা কী পাবো, আমরা এরকমভাবে বায়োস মি এবং এটার মধ্যে আরও দুটা জিনিস পাবো, সেটা হলো এই যে এমবেডেড কন্ট্রোলার, ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার, এগুলো কিন্তু পাবো।
যখন নতুন করে বায়োস বিল্ড করব অবশ্যই আমরা এই ইসি ফাইলগুলোকেও কিন্তু আমরা পার করে দেবো, ঠিক আছে। ইসি ফাইল, পিএসসিএম, এই ফাইলগুলোকে আমরা পার করে দেবো। এটা মূল ফাইলের মধ্যে আপনারা যদি পিএসসিএম দিয়ে সার্চ দেন তাহলে কিন্তু পেয়ে যাবেন। আমি একটু দেখাই দিই। ধরেন যে ফাইল, তারপর আপনি সার্চ দিবেন, কি সার্চ দিবেন বলেন তো? পিএসসিএম দিলেন, ধরেন এই যে পিএসসিএম, এটা দিয়ে সার্চ দিলে দেখেন এই যে বায়োস ফাইলটা পাচ্ছেন, এই মানে আয়োর যে ইসি ফাইল, সেই ইসি ফাইলটা পার করে দিতে হয়। তো যাই হোক, ওইটা আমি আরেকটা টপিকস আলোচনা করব। এখন যেটা দেখাচ্ছি সেটা হলো এই যে রিসেট 5টা পার্টিশন, আমি কালকে বলতেছিলাম যে 5টা পার্টিশনকে আপনি পার করবেন। কোথায় পাবেন? যেই ইএক্সি ফাইলটাকে আপনি পিএফএক্স এক্সট্রাক্টর দিয়ে আপনি আনজিপ করবেন। আচ্ছা, আমি একটা কাজ করি, এটাকে মিশে দিই, ঠিক আছে, এটাকে মিশে দিই, এটাকে মিশে দিই, এই যে এটাকে মিশে দিই। এটা হলো আমি যে এই আপনার বায়োস এক্সট্রাক্ট করছিলাম সেটা। তো এক্সট্রাক্টরের মধ্যে গেলে আপনি পিএফএস এক্সট্রাক্টর পাবেন, এই যে ডেল পিএফএস এক্সট্রাক্টর। এখানে যদি আপনি ইএক্সিটাকে দেন, কোন ইএক্সি বলেন তো? এই যে ইএক্সি, এই পিএফএস এক্সট্রাক্টর দেবো। কোথায় গেল পিএফএস এক্সট্রাক্টর? এটাকে ঠিক আমি এখানে পাবো, এই যে এখানে পাবো। তাহলে এখানে আমি একটু, আমার মেশিনটা একটু ল্যাগ করতেছে যে কোনো কারণবশত। আচ্ছা, আমি এখান থেকে এই যে ডেল পিএফএস এক্সট্রাক্টর এখানে দিলাম। এখানে দিলে কিন্তু এটা খুলে যাবে, আনজিপ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আনজিপ হয়ে যাবে এই যে পিএফএস এক্সট্রাক্টরের মধ্যে। এখান থেকে আপনি পাবেন হচ্ছে এই আচ্ছা, এখানে এক্সট্রাক্ট কিন্তু হয়নি পুরোপুরি, ঠিক আছে, যে কোনো কারণবশত কী হয়েছে, এরর হয়ে গেছে, এটা পুরোটাই খুলবে। তো এটাকে আমরা মিশে দিই, অথবা একটা কাজ করে আবার দিই, এটা সুন্দরভাবে পুরোটাই খুলে যাবে। আচ্ছা, এরর ধরতেছে না, তার মানে এখানে ফোল্ডার কোনো কারণবশত আমার বড় হয়ে গেছে। আমি একটা কাজ করি, এটাকে ডেস্কটপে নিলাম। এটা হলো মেন ইএক্সি, যেটা আপনি ইয়া থেকে সার্ভিস সাপোর্ট থেকে, অফিসিয়াল সাইট থেকে আপনি ডাউনলোড করবেন। সেই ফাইলটা হলো এইটা। তো এটাকে এভাবে আপনি আনজিপ করে নেবেন, খুলে নেবেন। এই দেখেন, ডান হয়ে গেছে। এবার আমরা যে কাজটা করব সেটা হলো, আমরা এটাকে দেখব যে এটা পুরোপুরি, এই যে এটা হলো আনজিপ হয়নি, তাহলে এটা আসছে হলো এই যে এখানে আছে। আমি বাইরে থেকে এটাকে ভিতরে নিয়ে আসি, এগুলো সব এরর, ঠিক আছে। এররগুলোকে মিশিয়ে দিলাম, এটাকে ভিতরে নিয়ে নিলাম। এটার মধ্যে আছে হলো আপনার বায়োস রিজিয়ন, মি রিজিয়ন থেকে শুরু করে ইসির ফাইল, এমবেডেড কন্ট্রোলার আছে। আমি আবারও বলতেছি, যখন ফাইল বিল্ড করবেন তখন অবশ্যই এই ব্যাকআপ এবং এমবেডেড কন্ট্রোলার এগুলোকেও রিপ্লেস করে দেবেন পিএসসিএমকে। এই যে আপনার রিপোজিটরিটা আছে, এই রিপোজিটরিটা এটা আমার কেটে দিলাম। এটাকে আপনি নিয়ে এটার মধ্যে থেকে পার্টিশনগুলোকে পার করে দেবেন। কোন কোন পার্টিশনকে পার করবেন? তাহলে কিন্তু আপনার ডিকম্পোজ হয়ে যাবে। 5টা পার্টিশন, এটা হলো কি, এই যে ডলার এফপিটি হলো মি রিজিয়নে, এই আপনার মি রিজিয়নটাই পার্টিশনটা। আমরা এখান থেকে যে পার্টিশন টেবিলে যদি যাই, আমি এটাকে একটু বড় করে দিই, সরি, এটাকে এই সাইডে নিয়ে আসি। এই যে 5টা পার্টিশন, কোন কোন পার্টিশন এবার দেখেন। এখানে লেখা আছে ইএফএস, ইলগ, এফলগ, এমএফএস এবং আইভিভিপি। দেখেন, ট্রু মানে আছে, এই রিজনের মধ্যে ট্রু আছে, আর ফলস মানে নাই। কিন্তু আপনি 5টা পার্টিশনকে সলভ করে দিবেন, এই যে আইভিভিপি, এমএফএস, তারপরে এফলগ, ইলগ আর ইএফএস। কীভাবে পার করবেন? এই যে ফাইলটা নিলেন আপনি, এই যে ফাইল, এই ফাইলের মধ্যে আপনার এই পার্টিশনটা কোথায় আছে সেটা আপনাকে বের করতে হবে। আপনি অ্যানালাইজারে দিলেন, অ্যানালাইজারে দেওয়ার পরে এইটাতেও আপনি পার্টিশন কিন্তু পাবেন, ঠিক আছে। আমি এটা একটু এই পাশে নিয়ে আসি, তাহলে দেখতে অসুবিধা হবে। তো এই যে পার্টিশন, এখানেও আপনি পাবেন। এই যে ইলগ লেখা আছে 434000, এখান থেকে সাইজ হলো 2000, এই সাইজটা নেবেন। মানে আমি জাস্ট এইভাবে দেখাই, এই গেলাম মার্জ, এই ফাইলটাতে গেলাম, আমি কততে যাব, এইটা কপি করবেন, এই যে এটা কপি করবেন। আমি এফ লকটা দেখাচ্ছি, ঠিক আছে, Ctrl+C, তারপরে আপনি এই যে সফটওয়্যারে আসলেন, Ctrl+G, Ctrl+V, তাহলে ওইখানে চলে যাবে। এবার কতটুকু ব্লক দিবেন বলেন তো? 2000, আমরা দেখছি না 2000, এখান থেকে 2 1 2 3 000 দিয়ে এটা দিবেন, এটা ব্লক হয়ে যাবে। এই এতটুকু আমাকে নিতে হবে। কোনটা থেকে নেব? আমি নেব হচ্ছে এই ফাইলটা থেকে, ঠিক আছে না। তো এই ফাইলটা থেকে যদি আমি নিই, তাহলে এখানে আমি যাব এবং এইটাতে মানে যেটা ক্লিন মি, সেটার আপনার আছে কততে সেটা একটু দেখে নেব আমরা। মার্চ যে ফাইলটা, সেটার আমরা কি নিচ্ছি, আমরা নিলাম হচ্ছে 4343, এই যে এটা নিছি 434000, ঠিক আছে। এফ লগ নিছি, তাহলে আমরা এখান থেকে এফ লগটা নেব। এফ লগটা এখানে আছে এই অ্যাড্রেস থেকে, তাহলে আমরা এই অ্যাড্রেসটা Ctrl+C দিয়ে সিলেকশন করলাম। Ctrl+C দিয়ে সিলেকশন করে কন্ট্রোল এখানে কি দেব, জি দিলাম। তারপরে এখানে Ctrl+A দিয়ে এটা মিশিয়ে দেব,
কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে এতটুকু হয়ে গেল। এটা যেখান থেকে আসবে এখান থেকে আমরা কতটুকু ব্লক দেব, আমরা তো ব্লক জানি 200 দেখেন এইটার সাইজ আর এটার সাইজ মিলে কিনা সেইটা আমি একটু আপনাদেরকে আরেকটা জিনিস দেখাই। আমরা কি নিচ্ছি বলেন তো, এফ লক নিচ্ছি না, দেখেন 2000, সাইজ কিন্তু একই হবে, স্টার্ট অ্যাড্রেসটা আলাদা হবে, সাইজ একই হবে, আপনি ইন সাইজ দেখার দরকার নাই, আপনি এতটুকু এখান থেকে এখানে কপি করে নেবেন। তো এখান থেকে এখানে কপি করে নিলে কিন্তু হবে, এইটা এটাতে আছে। তো এই যে কপি এবং এই যে মার্স, এই ফাইলটাতে আসে আমার পেস্ট, ঠিক আছে, এই ফাইলটাতে আসে আমার পেস্ট। তো আমি এখানে পেস্ট করে দেবো, লাল হয়ে গেছে, এটা হলো পেস্ট হয়ে গেছে, দিয়ে আপনি এটা সেভ করে দিবেন, এই যে সেভ। তাহলে আমার একটা পার্টিশন পার হয়ে গেল, এই এফ লকটা পার হয়ে গেল, আর 4টা করতে হবে। আইবিপি দিবেন, এমএফএস দিবেন, তারপরে এই আমি দিলাম এফ লক দিলাম না, ই লক দিবেন আর ইএফএস দিবেন, এই 5টা পার্টিশন দিবেন। তাহলে আপনার আমি যে এই যে রিসেট করছি, এই যে রিসেট লিখছি, এই যে রিসেট এই মি রিসেটের মতন ফাইলটা তৈরি হয়ে যাবে আপনার। তো মি রিসেটের মতন ফাইল হয়ে গেলে কিন্তু ডিকম্পোজ হয়ে যাবে। ডিকম্পোজ হয়ে গেলে আপনি তো জানেন যে বায়োসের যে এই আপনার হচ্ছে বায়োস রিজন এবং মি রিজনটাকে পার করতে হয় কীভাবে, এটা তো খুব সহজ প্রসেস জানেনই। তো এবং বিল্ড করা আমি গতকালকের ভিডিওতে দিয়েছি, ওটা দেখে নেবেন তাহলে হবে। তো এইভাবে মূলত হচ্ছে আপনার এই 5টা পার্টিশনকে রিসেট করার মাধ্যমে কিন্তু খুব সহজে এই যে আপনার ডিকম্পোজটা হয়ে যাবে। জাস্ট এইটাই কাজ। এই দেখেন ডিকম্পোজ সাকসেসফুলি। এবার আপনি মি বায়োস এগুলো পার করে দিবেন, পার করে নিয়ে বিল্ড ইমেজ দিবেন, তাহলে বায়োস হয়ে যাবে। গতকালকের ভিডিওটা দেখেন, তাহলে বায়োস বিল্ডটা দেখতে পাবেন। শুধুমাত্র সব পার্টিশনটা করাটাই আমি এখানে দেখা দিলাম। তো এইটাই হলো মূলত ভিডিও, এবং এই ভিডিওটা করলামই আপনাদের অনুরোধে, কারণ এইটা কিভাবে করতে হয় আপনারা বলছিলেন। এবং কম্বাইন যে ফাইলটা, এই ফাইলটা কিন্তু ফাইনালি যে ফাইল সেটা, এটার মধ্যে যে ইসি ফাইল ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার এবং ব্যাকআপ এমবেডেড কন্ট্রোলার, সে দুটাও কিন্তু কপি করা আছে। দেখেন কনফিগার্ড, এই ফাইলটা দিয়ে কিন্তু এটা যখন আপনি কি করবেন, এমফিড দিয়ে ভাগ করে নিতে পারেন, অথবা প্রথমে আপনার 16 এবং পরে 32 আলাদা আলাদাভাবে করে নিতে পারেন। কারণ স্টার্টিংয়ে 16 আছে, এখান থেকে আপনি 16টাকে আলাদা করে নেবেন, পরে 32টাকে আলাদা করে নেবেন। কারণ এটা হলো দুইটা একসাথে আছে 48 মেগাবাইট বায়োস তৈরি করার পরে। আর এমফিট কিন্তু দুইটাই করে দেয়, আলাদা আলাদা করে দেয়, 16 করে দেয়, 32 করে দেয়। তো এগুলো প্রসেস নিয়ে আরও পরে কথা হবে। শুধুমাত্র আমি মি রিসেটটা কী করে করতে হয় এটা আমি দেখাই দিলাম আপনাদেরকে, এবং মি রিসেট একই ফাইলের উপরে কীভাবে ডিকম্পোজ হচ্ছে সেটা দেখালাম। মূল ফাইলটাকে আপনি একত্রিত করবেন, করার পরে আপনি যদি ডিকম্পোজ এরর ধরে কোনো কারণবশত, তাহলে 5টা পার্টিশনকে আপনি কী করবেন, সোয়াপ করবেন ঠিক ওইভাবে। আর এই ফাইলটা পাবেন হচ্ছে আপনি যে অফিসিয়াল সাইট থেকে ইএক্সি ফাইলটা ডাউনলোড করবেন, যে ফাইলটা ডাউনলোড করবেন, সেই ফাইলটা যখন আপনি এক্সট্র্যাক্ট করবেন পিএফএস এক্সট্রাক্টর দিয়ে, তার মধ্যে যে আপনি মি রিজনটা পাবেন, সেখান থেকে আপনি 5টা পার্টিশনই এখান থেকে নিয়ে আপনি পার করে দিবেন, তাহলেই হবে। খুব ইজি প্রসেস। তো এইটাই ছিল আমার, এটা আরেকটা জায়গায় ওপেন করা আছে বলে এরর ধরছে। তো এটাই ছিল আজকের মূলত ভিডিও। আপনারা এই প্রবলেমের কথা বলছিলেন যে এটা করতে পারতেছেন না। আচ্ছা, আমার এখানে এরর ধরতেছে যে কোনো কারণবশত কোনো জায়গায় হয়তো ওপেন করা আছে, এটা ওপেন করা আছে কি নাই। তো এইটা ছিল আজকে মূলত ভিডিও। আমি ইয়া দিয়ে ওপেন করি, HXD দিয়ে করি, অনেক সময় সফটওয়্যার সমস্যা করে, এই যে এটাতে ওপেন হচ্ছে। তো ইয়ার জন্য আপনার হচ্ছে বায়োস এডিটের জন্য HXD এবং হেক্স ওয়ার্কশপ দুইটা হলো বেস্ট সফটওয়্যার। আপনারা এগুলো সফটওয়্যার ব্যবহার করবেন, HXD এগুলো নিয়েতেই পাবেন, আর একটা হলো হেক্স ওয়ার্কশপ। ঠিক আছে, এই দুটো সফটওয়্যার ব্যবহার করবেন, এই দুটো দিয়ে আপনি কাজ করতে পারবেন। তো এটা ছিল আজকের মূলত ভিডিও। তো আজকের ভিডিও সম্পর্কে অবশ্যই কমেন্ট করবেন, ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতন ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন, শেষে আজকের মতন আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।